রাশেদ প্রতিদিন অফিসে যাওয়ার সময় তাড়াহুড়া করে বের হয়। একদিন হঠাৎ সে খেয়াল করলো মা চা বানাতে বানাতে মায়ের হাতটা কাঁপতেছে। রাশেদ বিরক্ত গলায় বলল, মা, তুমি কি ঠিকমতো কাজ করতে পারো না? মা কিছু বললেন না, শুধু মুচকি এসে চুপ করে রইলেন। সন্ধ্যায় বাসায় ফিরে রাশেদ দেখল মা নামাজ শেষে দোয়া করতেছেন। চোখ দিয়ে মায়ের টপ টপ করে পানি পড়তেছে। রাশেদ কাছে গিয়ে মাকে জিজ্ঞাসা করলো, মা, কি হয়েছে তোমার? মা শান্ত গলায় বললেন, বাবা, কিছু না তো, শুধু ভাবছিলাম যে হাতে তোমাকে কুলে নিয়ে বড় করেছি সেই হাত কাঁপছে বলে আজ তুমি আমার উপর রাগ করেছো। রাশেদের বুকটা কেঁপে উঠল। সে বুঝলো সম্মান শুধু বাইরে নয়, সবচেয়ে আগে ঘরের ভিতর থেকে সম্মান শুরু হয়। সে মায়ের হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে মাকে বলল, মা গো, আমাকে তুমি ক্ষমা করে দাও। আজ থেকে তোমার কাঁপা হাতটাই হবে আমার জীবনের গর্ব। সেই দিন থেকে রাশেদের আচরণ বদলে গেল, মায়ের সঙ্গে, বোনের সঙ্গে, স্ত্রী ও সব নারীদের সঙ্গে। নারীকে অসম্মান করা মানে শুধু একজন মানুষকে কষ্ট দেওয়া না, একটি হৃদয় ভেঙে দেওয়া। সম্মান মানে বড় বড় কথা নয়, ছোট ছোট আচরণও। কারো সঙ্গে কথা বলার সময় কঠোর ভাষা না, নরম শব্দে ব্যবহার করো। একজন নারী হয়তো তোমার মা, বোন, স্ত্রী, কথার আঘাত তাদের হৃদয়টা অনেক গভীর করে দেয়। নারীরা অনেক সময় না বলেও কষ্ট সহ্য করে। তাদের নীরবতাকে দুর্বলতা না ভেবে অনুভব করো। এটাই হলো সম্মান। রাস্তায়, কর্মস্থলে, সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, তাদের সম্মান রক্ষা করা একজন প্রকৃত মানুষের পরিচয়। নারীকে সম্মান মানে ফুল দেওয়া না, ব্যবহারে ভদ্র হওয়া। নারীকে সম্মান মানে স্লোগান না, বাস্তব জীবনের দায়িত্ব নেওয়া। যে জাতি নারীকে সম্মান করে সেই জাতি সত্যিকারে উন্নত। নারী শুধু সম্পর্কে না, তাদের আল্লাহর আমানত। তারা আল্লাহর আমানত। নারী শুধু সম্পর্ক না, তারা হলো আল্লাহর একটি খাস আমানত। এই আমানতের হেফাজতই আমাদের আসল মানবিকতা দেখা দেয়। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন।